ভিতরেতে চলিতেছে পাল্লা, আপনারা বসে বসে করবেন আল্লাহ আল্লাহ। নবুয়তার বেলায়ও চলিতেছে পাল্লা, আপনারা বসে বসে করবেন আল্লাহ আল্লাহ। এভাবেতে আপনারা থাকিলে নীরব, নীরব থাকলে মনের কথা বলা হবে সব। এইভাবেতেই আপনারা থাকিলে নীরব, নীরব থাকলে মনের কথা বলা হবে সব। আর যদি মাঝে মধ্যে ওঠা বসা হয়, ওঠা বসা হইলে কি বিচার গানে মজা হয়। আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয়, কথা কানে আসলে কি আর গানে মজা হয়। মাঝে মধ্যে হাত তুলিয়া করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে গান গাওয়া। মাঝে মধ্যে হাত তুলিয়া করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে গান গাওয়া। আমার যেভাবে তো প্রশ্ন করে প্রশ্ন মূল্য না, ধীরে ধীরে তাহার কথা করবো না। আমার যেভাবে কথা বলে কথা মন্দ না, আমি ধীরে তাহার কথা করবো বলবো। আমার কাছে প্রশ্ন করে আসরের ভিতরে, আমি ভুলি নাই কথায় আমার মনে পড়ে। কয় আমার আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছে মোহাম্মদী নূর, তাহলে শুরুতে আমার নবী, কিন্তু দুনিয়াতে তিনি আসলেন সবার পরে, তার কারণ কি? আচ্ছা, আর পরে এসে আবার 40 বছর পরে নবুয়ত পাইছে। এই নবুয়ত কইছিল আপনারা কেডা কইছে 40 বছর পরে নবুয়ত পাইছে? আমার নবী নবুয়ত নিয়েই দুনিয়াতে এসেছে, নবুয়ত নিয়েই দুনিয়াতে এসেছে, প্রকাশ পেয়েছে। আর পরে আসার কারণ ওই যে আপনি একটা কথা বলছেন, ওই যে একটা কথা বলে গেছে না, 313 জন নবী বলেছে আমরা যদি নবী না হয়ে আমার নবীর উম্মত হইতাম তাহলে আমরা নিজেদেরকে ধন্য মনে করতাম। এই যে প্রচার করছে, এই প্রচার করার জন্য তারা প্রচার করেছে আমাদের এই দুনিয়ার মধ্যে আমাদের নবী আসবে, তার নাম হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কাল হাসরের মাঠে আমাদেরকে পার করবেন। আমরা সবাই ইয়া নাফসি বলে কাঁদতে থাকবো, কিন্তু যিনি একজন তিনি শুধু বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। পরে আসার কারণ এই যে তারা লাইন ক্লিয়ার করছে, লাইন ক্লিয়ার করে দিছে এরা। আমার নবী এই জন্য পরে এসেছে, এই তো তাহার কথা ছিল, একটা করে দিলাম শেষ। আরেক কথা রেখে গেছে আমার কাছে করিয়া বিশেষ। আরেকটা প্রশ্ন কি, যে খালি আমার হুজুর পাকের নবুয়তের কথাই কইবা আর অন্যদের কথা কইবা না, এরকম না। আমার হুজুর পাকের নবুয়তের মধ্যে কি লেখা ছিল এটা একটু বলবেন, আর অন্য যে নবীরা নবুয়ত পাইছে তাদের ওই নবুয়তের মধ্যে কি লেখা ছিল। বাবা, অন্য নবুয়তের মধ্যে কি লেখা ছিল এটা তো আর আমি জানি না, তবে আমার হুজুর পাকের নবুয়তের মধ্যে লেখা ছিল, উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আর নিচে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন একজন নবী, তার নাম হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম, তিনি নবুয়ত পাইছে চেহারার মধ্যে। চেহারার মধ্যে কি লেখা এটা আমি কেমনে বলবো? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম, মুসা নবী, তিনি নবুয়ত পাইছে আশার মধ্যে, লাঠির মধ্যে। লাঠির মধ্যে কি লেখা এটা আমি কেমনে বলবো? হ্যাঁ, দাউদ আলাইহিস সালাম, দাউদ নবী, তিনি নবুয়ত পেয়েছে কণ্ঠের মধ্যে। সুলেমান পয়গম্বর, তিনি নবুয়ত পেয়েছে আংটির মধ্যে।
আর আমার নবীর যেই নবুয়ত এটা হচ্ছে মোহরে নবুয়ত, এটা একজনই পায়। আমার নবীরটা হচ্ছে সিল মারা নবুয়ত, দুই প্রকার, একটা হচ্ছে মোহরে নবুয়ত, আরেকটি হচ্ছে এমনি সাধারণ নবুয়ত। আমার নবী যেটা পাইছে এটা হচ্ছে স্পেশাল। আমার নবী যেটা পেয়েছে এটা হচ্ছে স্পেশাল। আর অন্যান্য নবী যারা তারা পেয়েছে কেউ চেহারার মধ্যে, কেউ লাঠির মধ্যে, কেউ আংটির মধ্যে। এই তো তাহার কথা ছিল, করে দিলাম শেষ, এবার আমি তাহার কাছে করিব জিজ্ঞেস। আপনার কাছে আমার একটু জানার বিষয়, আচ্ছা আল্লাহর একজন বেলায়েত প্রাপ্ত ওলি একদিন গেছে কাবা ঘরে হজ করার জন্য। যখন তওয়াফ করবে তখন দেখে কাবা শরীফ নাই। আচ্ছা কই কি দি গেছে কাকুই যাবে, এই ভাই আল্লাহরে কইতাছে, আল্লাহ আমি আসছি কাবা শরীফ তওয়াফ করার জন্য, হ্যাঁ এখন দেখি কাবা শরীফই নাই, আমি তওয়াফ করবো কারে? আমার আল্লাহ বলছে তুমি আমারে করো। হায় হায় আমার আল্লাহ বলছে তুমি আমাকে তওয়াফ করো। ওই যে তওয়াফ করা শুরু করছে, 1 বছর পর্যন্ত সে তওয়াফই করছে। মানে এই হজের সময় তওয়াফ করা শুরু করছে, তওয়াফ করতে করতে আবার আরেক হজ আয়া পড়ছে। আপনার কাছে আমার জানার বিষয়, কাবা শরীফ গেছিল কই, আর এই যে আল্লাহ রে এই তওয়াফ করছে, আল্লাহ রে পাইছে কই? আপনার কাছে একটা জানার বিষয়, আমারে 2টা করছে, আমি একটা করবো কি? আপনার কাছে আমার জানার বিষয়, বেলায়েত কি পড়ার বিষয় না দেখার বিষয়? বেলায়েত কি পড়ার বিষয় না দেখার বিষয়? আর যদি কম যে দেখার বিষয়, তাহলে বেলায়েত দেখতে কেমন? এখানে আরেকটা কথা আমি বলে যাই, আমার হুজুর পাকের কাছে তার একজন সাহাবা যায় বলছিল, হুজুর আমি বেলায়েত দেখতে চাই। আমার হুজুর পাক বলছে, অমুক জায়গায় যাও, গেলে তুমি বেলায়েত দেখবে। আপনার কাছে আমার জানার বিষয়, বেলায়েত দেখতে দেবো। পালা থেকে একটি গান পড়লাম, এবার আমার একটা কথা বলছি। ওই যে গত মঞ্চে বলছি যে একটা গান গাইতেছি, আচ্ছা আমি এটা বুঝলাম না কোন বইতে এই বানাইছে যে নবুয়তের পালা নিলে অলিয়া উলিয়াগো নামে গান গান যাইব না? খালি হ্যাঁ নবী হ্যাঁ নবী হ্যাঁ, এটা কেডা শিখাইছে কেডা? আমি হ্যাঁ খুঁজতেছি, আপনাদের কিছু কয়ে লাভ নাই, আমি খালি হ্যাঁ খুঁজতেছি, এটা শিখাইছে কেডা? আইয়া এবার বলতেছে, কয় তুমি যে গান গায়ে এতগুলো টাকা পাইলা, তোমার বিবেকের কাছে প্রশ্ন, এই তোমার টাকা কি হালাল হইব? আপনি যে বেলায়েত নিয়ে গান গাইতেছেন, কার প্রচার করতেছেন, এটা আপনার কাছে আমার প্রশ্ন। হ্যাঁ, আগে আমি এটার উত্তর পাইলি, পরে আমার বিবেকের প্রশ্ন আমি দিব। এটা সব দিমনি। আপনি যে বেলায়েত নিয়ে গান গান, কার প্রচার করেন, এই এটার উত্তর আগে দিয়ে লই, এরপরে আমি বিবেকের মায় মইরা গেছে।
বিবেক নাই, বিবেকের মায় বইরা গেছে। একটা কথা বলছে মানে বুঝলাম না, বেলায়েতের মানুষের এত হিংসা থাকে। হ্যাঁ মানে আমি এতগুলো টাকা পাইছি বেই অলিয়া অলিয়ার গান গাইয়া, মানে হ্যাঁ পাইলো না, এত হিংসাকে, এত হিংসা থেকে আবার বেলায়েতের গান গান কেমনে? বেলায়েতের মানুষের মনে তো হিংসা থাকে না। আবার মাইক দিয়া ডাকতেছে আমার হারুন বাইরে, হিরণ বাইরে, মানে বাংতি না থাকলে বাংতি আই দিবি, তার মানে টাকার লোভ আছে। বেলায়েতের মানুষের তো টাকার লোভ নাই। হ্যাঁ বেলায়েতের মানুষের তো টাকার লোভ নাই। কি আপনারা জানেন না? যারা অলিয়া উলিয়া, যেমন আমাদের মতলবে আমার বাড়ির পাশে একজন অলি, তার নাম হচ্ছে আসগর ফকির। তিনি পুলিশে চাকরি করতেন, উনি পুলিশে চাকরি করতেন, কিন্তু উনি পুলিশে চাকরি করে যে বেতন পাইতেন, তিনি ওই বেতন নিয়ে সব আগুনের মধ্যে ঘুরে দিতেন। টাকা পয়সা উনি খরচ করতেন না, উনি আগুনের মধ্যে পুড়া দিতেন। তাহলে উনি তো বেলায়েত প্রাপ্ত একজন অলি, ওনার টাকা পয়সা লাগে নাই, আপনারা তো টাকা লাগে কেন? আমি তো জানি বেলায়েতের অলি কোনো টাকা পয়সা লাগে না, এরা আরো দিয়া শেষ করে নেয়। কিন্তু এইটা আমার কোন বেলায়েতের ফকির আমি বুঝলাম না। কথা শুনবেন, বিশ্বাস করবেন না। একটা গান গাই। আমার মন তো ঘরে বসে না গো, আমার প্রাণ তো ঘরে বসে না, আমার মতিন প্যারির প্রেমে আমি হইলাম দেওয়ানা। আমার মনটা ঘরে বসে না গো, প্রাণটা ঘরে বসে না, দয়ালের দিলতে আমি হইলাম দেওয়ানা। আমার মনটা ঘরে বসে না গো, প্রাণটা ঘরে বসে না, কুতুব শারফিতে আমি হইলাম দেওয়ানা। আমার মতির প্যারির প্রেমে আমি হইলাম দেওয়ানা।
জানো মতিন পেয়ারি রুহানি সন্তান বাবা সালাউদ্দিন পেয়ারি আমাকে 500 টাকার মাধ্যমে দোয়া জানিয়েছেন। তার প্রতি সালাম, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জান্নাত বৈদেশিকে। আমার যা প্রশ্ন ছিল সুন্দরভাবে জবাব করেছেন। জবাব করে আমার কাছে কয়েকটি প্রশ্ন রেখেছেন। এক ওলিয়ে হজ করতে যায়, হজ করতে গিয়ে দেখে কাবা শরীফ, কাবাতে নাই। 1 বছর কাবা, 1 বছর পরে আবার হজ হয়েছে। 1 বছর কোথায় ছিল? একটা। দুইটা। দ্বিতীয় প্রশ্ন, বেলায়েত দেখতে কেমন? নবীর কাছে এক সাহাবা বেলায়েত দেখতে চাইল। নবী বলে, বেলায়েত দেখতে গেলে এমন জায়গায় যাও, গিয়ে বেলায়েত কোন রূপে দেখেছিল। বেলায়েত কি বস্তুবাচক না গুণবাচক? চেষ্টা করবো তার মীমাংসা দেওয়ার জন্য। আর আমাকে প্রশ্ন করছে, এত হিংসাকে? বেলায়েতের যারা উলিয়া উলিয়া, তাদের তো হিংসা থাকতে পারে না। তারা টাকার লোভীও না। ও নাকি টাকা পাইছে, আমি নাকি হিংসা করছি। টাকা কি খালি তোমারই দিছে, আমারে দিছে না? কিন্তু যার যার টাকা তো সে নেব, নিয়মটা তাই না? আমার টাকা তুমি নিয়ে রাজত্ব করবে, এটা তো হয় না। তুমি মহিলা মানুষ, এত টাকাটা কি করবে? আরে না, স্বর্ণ লোক আর কিনবো না। আমার মাইয়া আছে না, এর মাইয়া বিয়ে দিতে হলে এগুলো লাগবে না। হ্যাঁ। আচ্ছা, আগে বুঝলো, ওই যে পুলিশ ফকিরের কথা কইলা তো, গজরার না? আমি 25 বছর আগে গান গাইছি। বায়না ছিল কত জানো? 1800 টাকা। এই পুলিশ ফকিরের রওজায়। কথাটা এই জন্য বললাম, পুলিশ ফকির বিয়ে করছে নি? হ্যাঁ, হ্যাঁ কইব, তুমি কাউকে? পুলিশ ফকির বিয়ে করে নাই। পুলিশ ফকির ছিল মজ্জুব, যার কারণে টাকা পয়সা লাগে নাই। আমার বউ আছে, বাচ্চা আছে, ভক্তবৃন্দ আছে, বছরে কয়েকবার উরুস করতে হয়, মহিষ কিনতে হয়, গরু কিনতে হয়, খাসি কিনতে হয়। আবার কত আরজি, বাবা আমার একটা বিল্ডিং আছে, আপনি যদি দোয়া করে দিতেন আমার আরেকটা বিল্ডিং হইতো, আমি আপনার দরবারে একটা মহিষ দিতাম। টাকা আমার লাগবো না, কার লাগবো? তোর বাপের লাগবো। টাকা তো লাগবো। এই যে আজকে সিন্নি করছে, হাজার হাজার মানুষ খাইছে, এই সিন্নি কি টাকা ছাড়া হইছে? তো টাকা না নিলে সিন্নি করবো করতে। এক কল কোন নবী গো কি ইয়ে হয়নি, উরুষ হয় নাকি? হ্যাঁ, কোন নবী গো উরুষ হয়? কোন বলে কোন নবুয়তের উরুষ আছে?
না, মাত্র একমাত্র আমার নবীর ঈদে মিলাদুন নবী আছে। পুরুষ নাই, উপার দিবসও পালন করে না, শুধু ঈদে মিলাদুন নবী। কিন্তু আর কোন নবীর উরুষও নাই, বাৎসরিক বয়েতিরাও গান গায় না। তুমি যে টাকা কামাইতেছো এটি তোমার কোন নবী? কোন নবী? এই যে আজকে যার দরবারে এসে কুদ্দুস পাগল, এটা কোন নবী? এটা তো বলি, এটা বেলায়েতের মানুষ, বেলায়েতের সর্দার, বেলায়েতের টাকা কামাইয়া তুমি আমার লোকে দেখো, জানি না। আমি কইছিলাম তোমার কোন শালাই শিখাইছে? এটা নবতের তরুণ চেষ্টা করছে না, শালা করে কইটা আমি কইতে পারুম না। শালাটাও বুঝোস না তুই? পাঠশালা, শিক্ষাশালা, রান্নাশালা, ঘুরশালা। আমি তোমার এই শিক্ষাশালার বিষয় কথা বলছি। শর্টে গুয়ালাইছিলা, এটা বুঝতে না, মনে করছো যে বিয়া করলে যে বউয়ের ছোট ভাই শালা, আমি এটা মনে করছি। আমি কি এত বড় ব্যাক হল? আমি বেলায়েত প্রাপ্ত, আমি বেলায়েতের আলোচনা করবো। আমি কি ব্যাক করলি ওই শালার লোক এই শালা মিলাবো না? একটু জ্ঞান রেখো, বুঝা শুনে আলোচনা করেন। তোমার তো আমার একটু বুঝতে হইব। তুমি তো মায়ের জাত, মায়ের কাছে বুঝার কোনো শেষ নাই। ছোট হইল তো মাই, বয়সে না ছোট, যাত্রা তো মায়ের। কি সম্মান করতে হয়, এই সম্মানের জায়গায় খালি রাখছি। অন্য কেউ হইলে চিপটা একদম বুঝাই দিতাম। নবী আনফাসে, কে কইছে নবী আনফাসে জীবিত? হায়াতুল মুরসালিন নবী আনফাসে জীবিত, এটা বলছে কে? আনফাসে কোন নবী জীবিত নয়, আনফাসে জীবিত হইল রাসূল। এই কথাটা আমি আগে বলে গেছিলাম। নবুয়ত বেলায়েত পালা এত সহজ নয়, একটু কঠিন। এই কঠিন জায়গায় আমি আলোচনাটা করেছিলাম। খতমে নবুয়ত বুঝতে হইব, নবুয়তের দরজা শেষ, আর নবী কখনো হবে না। আমার আল্লাহ বলেছেন আমার নবী শেষ নবী, আমার নবীর পরে এই পৃথিবীতে আমি আর কোন নবী প্রেরণ করিব না। নবুয়তের দরজা খতম, এবার দরজা খোলা আছে কোনটা? যেটা আনফাসে চলে। এটা কি নবী নয়, এটা নবী নয়, এটাকেই বলা হয় রাসূল আল্লাহ। এখানে একটা গান শোনেন, রজ্জবালী দেওয়ানের কি লেখছে। সেই বৃক্ষের মূল আপন ঘরে আছে খোদা, আছে মুহাম্মদ রাসূল, ওপর আপন ঘরে আছে খোদা, আছে মুহাম্মদ রাসূল। সেই বৃক্ষের মূল আপন ঘরে আছে খোদা, আছে মুহাম্মদ রাসূল নবী, আপন ঘরে আছে খোদা, আছে মুহাম্মদ রাসূল। কানে কানে কথা কইস না। এই যে টাকা লয়ে গেলি, টাকার লোক কার? টাকার লোক কার? আবার টাকা তো নিচ্ছে, আবার কইনে আবার কইতেছে আরো কিছু দেন। আজ থেকে বললাম বাউল গান গাবি, কোনোদিন টাকার চুক্তি মেরে গাবি না। আমার মেয়ে থাকলে, বাউলের আদর্শ থাকলে
টাকা কোনো চুক্তি হইব না, আমার খুশিতে যা দেয় তাই এবার চলবে। আবার জোর করে লয়, কয় আরো দেন, এটা হয় না। ওই আমার পিয়ারি ভাই আবার কয় না, এটা কয় নাই না, একটু টাকাটার প্রতি একটু লোভ আসছিল, আমি বুঝতে পারছিলাম আর কি। আম্মা, একটু গানটারে খেয়াল করেন, আপনি একটু এটারে বাড়াই দেন ভোকালটা। ভাই ভোকালটা একটু বাড়ান, পেটটা একটু কমা, পেট একটু কমা। শানে নজরুল কাকে বলে দেখো পিয়ারির চরণ তলে, শানে নজরুল কাকে বলে দেখো পিয়ারির চরণ তলে, শানে নজরুল কাকে বলে হিরণ দেখো কুতুর শান চরণ তলে। পাবি গোলাপের ফুল দেখতে পাবি, যে গোলাপের ফুল আপন ঘরে আছে খোদা, আছে মোহাম্মদ রাসূল আপন ঘরে আছে খোদা, আছে মোহাম্মদ রাসূল। লাভ কামের খুললে দূরে যাবে মনের ময়লা, লাভ কামের খুললে তারা ভুলে যাবে মনের ময়লা, লাভ কামের খুললে তালা দূরে যাবে মনের ময়না, ওটার ফুটে উঠবে নুরটা জাল্লা, ফুটে উঠবে নুরটা জাল্লা, দেখতে পাবি নূরের পুতুল, দেখতে পাবি নূরের পুতুল আপন ঘরে আছে খোদা, আছে মোহাম্মদ রাসূল আপন ঘরে আছে খোদা, আছে মোহাম্মদ রাসূল। সাধক রজ্জব বলে ভেমে খোদা চিনো মোকাম মাহমুদা, রজ্জব বলে সাধক রজ্জব বলে ভেবে খোদা চিনো মোকাম মাহমুদা, পুরা কাবা মুশাহেদা, দেখতে পাবি ফরজ নজরুল আপন ঘরে আছে তালাশ করে দেখলে কোথায় রয় সেই বৃক্ষের মূল আপন ঘরে আছে খোদা, আছে মোহাম্মদ রাসূল আপন ঘরে আছে খোদা, আছে মোহাম্মদ কয় নবুয়ত শেষ, এই কথা বলতে পারেন না আপনি?
এটা কি আমার দলিল দিয়ে নিষেধ করছো না তুমি নিজে নিজে? তুমি নিজে আমারে কোনো নিষেধ করলে তো এটা আমার মানার কোনো প্রশ্নই আসে না। আমাকে দলিল দিবা তাইলে আমি মানতে পারতো। আমার বোন বাবা মতিন পিয়ারি আল মাঝভান্ডারের রোহানি সন্তান হাসি পিয়ারি আমাকে অনেকগুলো টাকা দিয়েছেন, পাশাপাশি আমার যন্ত্রিক যারা তাদেরকে আরো 500 টাকার মাধ্যমে দেওয়া হয়েছে। রবট শেষ সেটা আপনি বলতে পারেন না, আমি বলবো না যদি তুমি আমাকে দলিল দাও। নিজে নিজে কইলে, নিজেকে জিতানোর জন্য কইলে, এটা আমারটা তুমি মানবে না, তোমারটা আমি মানবো না। যদি দলিল হয়, দলিলে যা কয় আমি না আমার 14 গোষ্ঠী মানতে পারতো। দলিলে কি কইছে? নবী খতম হয় নাই, নবী খতম, রসুল খতম নয়। আমি আগে বলে গেছিলাম খতমে নবুয়াত এটা আসছে কোরআন শরীফে আসছে। এই খতমে রাসূল এই শব্দটা কোরআনেও নাই, হাদিসেও নাই। কারণে বর্তমান রাসূল যার যার পীর হায়াতুল মুরসালিন নবীর মাধ্যমে, যার যার পীর তাকে রাসূল দর্শনের মাধ্যমে সে জীবিত। তালাশ করে দেখলি না রে কোথায় রয়েছে বৃক্ষের মূল, আপন ঘরে আছে খোদা, আছে মোহাম্মদ রাসূল। তাহলে আপন ঘরে আছে খোদা, আছে মোহাম্মদ রাসূল। আমি তো মোহাম্মদকে চিনি না, রাসূলকে চিনি নাই, আমার খোদারও দেখি নাই। তাইলে কি করতে হবে? এরপরেই বলছে শানে নজুল কাকে বলে? দেখো পীরের চরণ তলে। রজ্জুবলি দেওয়া নিঃসন্দেহে একজন সাধক। শানে নজুল কাকে বলে? দেখো পীরের চরণ তলে, জ্ঞানাখি খুলিয়া গেলে দেখতে পাবি এক গোলাপের ফুল। এখানে যে আছে রাসূল যে আছে, এটা দেখতে হইলে ওই যে পীরের চরণ তলে যেতে হবে। পীরকে পীরের বাবা কুদ্দুস শাহ, বাবা মতিন পিয়ারি, বাবা ভান্ডারি, বাবা গাউসে পাক, বাবা শাহরি, ওলি আল্লাহ যারা তারাই তো নায়েবে রাসূল। ও তোরা বেলায়েত কি দেখার বস্তু? হ্যাঁ দেখার বস্তু, কিন্তু তোমার আমি দেখাইতে পারবো না। দেখাতে হলে, তুমি দেখতে হলে আমাকে মিশিয়ে যেতে হবে। বেলায়েত দেখার বস্তু, দেখা যায়, দেখানো যায় না, আবার দেখানো যায় যদি তুমি আমাতে মিশে যাও। আমাতে মিশতে পারলে তুমি বেলায়েত দেখতে পারো। আচ্ছা বাস্তবে একটা কথা বলি, এই যে লাইট আলো দিতেছে এটাকে কি বলা হয়? বিদ্যুৎ না, আমরা কারেন্ট বলি, তাই না? কারেন্ট। আলোটা দেখতেছি, এটা কোথা থেকে উৎপত্তি হয়? কাপ্তাই নাকি? হ্যাঁ কাপ্তাই না? কাপ্তাই থেকে উৎপত্তি হয়। কিন্তু এটা সুইচ দিলাম আলো জ্বললো, সুইচ দিলাম ফ্যান ঘুরলো, বাতাস দিল, ছোট করে একবার ছোট আলো দিল, বাতাস দিল। কিন্তু এই যে একটা লাইন, তারের ভিতরে এই কারেন্টের পাওয়ার। আমার একটা গান আছে, চোখে দেখা যায় না, এটা লিখছে ইসাক সাহেব, যে নরসিংদীর এমপি ছিল, চেঞ্চন করে। চোখের ভিতর কারেন্ট পাওয়ার কিন্তু চোখে দেখা, তারের ভিতর কারেন্ট পাওয়ার চোখে দেখা জানা। তা দেখতে হইলে একজন কামেল মোর্শেদের দরকার। আপনি কারেন্ট কিন্তু দেখতে পাচ্ছেন না, কারণের আলো ঠিকই
পাচ্ছেন। আবার যদি কারেন্টের সাথে, আবার অনেকে আছে না কারেন্টের সাথে খেলা করে, তৈরা বয়ে থাকে, তার মৃত্যু হয় না, তার এটা শর্ট করে না, তদ্রুপ তার সাথে মেশামিশে যায়, আমাকে যে মিশে যায় সেই দেখতে পারে, আর কেউ দেখতে পারে না। এজন্যই বলছে কোটিতে কোটি মেলে, হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত থাকতে পারে, সবাই বেলায় প্রাপ্ত নয়, সবাই বেলায় দেখে না, মনের মতো হইলেই তো সে দেখতে পায়। কাবা এক বছর কই গেছিল, এক বছর গেছিল রাবিয়া বসরির কাছে, এক বছর কাবা রাবিয়া বসরির কাছে। রাবিয়া হজ করতে পারে। এখানে অনেক অনেক ঘটনা, এই ঘটনাটা বলতে গেলে আমার আধা ঘন্টা সময় লাগবে, লাগবো না আব্বা? আমি বলতে চাই না, আধা ঘন্টা সময় নেয়া, এক কথায় জবাব দিলাম। রাবিয়া বসরি কাবায় যাইতে পারে নাই, কাবাই কয় আমি কাবাতে থাকতে পারি না, আমি রাবিয়া বসরির কাছে চলে যাই। যারা হজ করতে গেছে গিয়া দেখে কাবা নাই, কিরে কাবা গেল কই? যাদের ওই যে জ্ঞান আঁখি খুলিয়া গেলে ওই জ্ঞান চক্ষু দ্বারা যারা দেখতে পারছে তারা দেখে কাবা তো কাবার জায়গা নাই, কাবা রাবিয়া বসরির জন্য কাবা রাবিয়া বসরির কাছে চলে গেছে। এইখানে আমি এই ঘটনাটা একবারে ছোট্ট করে তোমার জবাব দিলাম, কারণ মানুষ কম, এই ঘটনাটা বললে সময় লাগবে। এই ঘটনাটা সময় লাগলো, একটু মজার ঘটনা ছিল, তারপর আমি তোমাকে সংক্ষিপ্ত আকারে এই বক্তব্যটা তোমাকে তুলে ধরার চেষ্টা করলাম। কি কারে না খুঁজতেছে, কইছে আপনার কিছু কমবো না, আপনার উস্তাদের কমো। আমার উস্তাদের লোকে যদি তোমার প্রেম মহব্বত থেকে দেয় কইও, এটা যেহেতু আমার মাইয়া, তুমি যেহেতু মা, তাহলে একটু মনে খবর আনা নেওয়া আছে। এ থাকতে পারে না, বাবার লাগে থাকবে, বাবার লোকে তো মাই থাকবো, আর কেন থাকবো? আমি এটা খারাপ মনে করি না। আপনার উস্তাদের খুঁজতেছে, উস্তাদের খুঁজবো না? আমার কাছে যে এই দন পাগল মনের দিছে, এই দন পাইলে তো অন্য ওনার কাছে যাইতে হইব। তুমি কই পাইবা? আমার যেটা দিছে এটা পাইতে হলে তো তার কাছে যাইতে হইব, আর তার কাছে না গেলে তুমি পাইবা করতে একবার দুইবার না, তুমি শতবার যাও। আমি এই দোয়া করি তোমার জন্য। আপনি কার বেলায় প্রচার করেন? এত কথা কোন কার বেলায়? তুমি কইবে আমার নবীর বেলায় প্রচার করি। ওই যে একটা গান আছে না, মমতাজ বেগম গাইছিল, হাসান শাহ ইসরায়েল শাহর ভক্ত হাসান চিশতির, হ্যাঁ কি গান? বেলায়েতের বাদশা হয়ে আসিলেন দিনের নবী, হ্যাঁ মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? এই মনে করতেছে এইটাই না, কইছে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। এখানে কিন্তু নবীর কথা কয় নাই। কেন বলা হয়েছে? ওই নায়েবে রাসূল আর আতায়ে রাসূল, এই আর হইল কি বলে নায়েবে রাসূল আর রাসূল, এই তাদের সাথে সম্পৃক্ত বেলায় আল্লাহ আর হইল রাসূল, আল্লাহ আর হইল ওলি আল্লাহ, রাসূল আর হইল নায়েবে রাসূল, এইগুলোর সাথে বেলায়েতের মাখামাখি, চোখাচোখি, ধরাধরি, পাওয়া পাওয়া, এখানেই তো মালদা।
কথা বাবা ছোট করে বাজাও। এই প্রশ্ন আমি কারো করি না, আজকে আরে করুন। ওই যে মা ডাকছি, মা তো উপরে, মারে আবার ছোটখাটো প্রশ্ন করলে এটা আমার ব্যক্তি হইব না। একটা চিন্তা ভাবনা করছি, এবার একটা বড় জিগাম, কেউ রে জিগাই নাই না, এটা কম নেই বয়ে তুই সে পারতো তো পারে ও মনে পড়ে গেছে গা ফরম মাস্টার লইছে আমারও এটা কইলি। এক গান জুটি গেছে কালী মন্দিরে, গাঞ্জা খাইতো, গাঞ্জা খাই গিয়া গাঞ্জার কলকি হারাই লাইছে। কলকি হারাইয়া পরে মানত করতেছে, মা কালী তোমার দরবারে মানত করলাম, যদি আমার গাঞ্জার কলকিটা ভাই তোমার দরবারে একটা গরু দিব। পরের দিন তো গাঞ্জার কলকি টিকে ভাই এলেছে, পাই আর গরুর কথা বলে নাই। কালী কই কি রে তুই না মানত করছস, গাঞ্জার কলকি বইলে আমার দরবারে তুই গরু দিবি। ও গরু কত মা, তুই আর কোনো লোক খুঁজা পাইলি না, গাঞ্জটির কত বিশ্বাস করলি। মনে গেছে এটা এডি কয় আমারও কয় না। ফরম মাস্টার দিয়ে রফিক সরকার চলে, ফরম মাস্টার নামি বানাই। এই যে তোমার লোক একটা বানাই দিছে হারমোনিয়াম ওলা, আমার বাবা রবীন্দ্র সারা জীবন ফরম মাস্টারই করবো বেডি। কি কষ্ট আরে কি কয় এডি সবাই তো চিনে, এটা আমার কবি, আমার এলাকায় বাড়ি, কিন্তু আমার উস্তাদের লোকে বাজায়। আমি সিরিয়ালে গান, কালকে আমার বাসিওয়ালা নাই, বাসিওয়ালা আবার ওনারই বড় ভাই ইব্রাহিম ভাই। তো ইব্রাহিম ভাই বলল যেহেতু পাগলার ছাত্র রফিক সরকার পাগলার গানটা মিস করে রফিক সরকারের লোক গানটা বাজাই দাও। কালকে আইসে আমি আর আজকে যাইতে দিই নাই, জোর করে ধরে রাখছি। আজকে আমার বাসিওয়ালা নাই, কি করব রয়েছে হেডা এলে তো কইল এটা বড় মাস্টার। শুধু ফরম মাস্টার না বাবা, এনে প্রত্যেকটা বলা তোমার লোকে গান গাওয়ার যোগ্যতা রাখে, প্রত্যেকটা গান গাওয়ার যোগ্যতা রাখে ইনশাল্লাহ। কেন ওই যে শুনতে শুনতে গাইতে গাইতে তাদের মধ্যেও আপনারা যেমন গান শুনতে শুনতে হাজার হাজার বয়াতির কথা অনেকগুলো মুখস্থ হয়ে গেছেন আপনাদের, তদ্রুপ তারাও শুনতে শুনতে তাদের ভিতরে বাউলিয়ান একটা ভাবাইয়া উঠছে। একটা কথা মনে না থাকলে তো একটা স্মরণ করাই দিতে পারে। এই জন্য ফরম মাস্টার কি তারা আমার ওস্তাদ। তারা যদি আমার লোকে না বাজায়, রফিক সরকারের 1 টাকার মূল্য নাই, 1 টাকার মূল্য নাই। তারা আমার ওস্তাদ, তারা ওস্তাদ, তারা অনেক কিছু আমার কইয়া দিব। তোমার লোকে যারা হেরা তো কইয়া দিব, করতে কইবার শিখতেইব না। একটাও কি ঘুরছে কোনো বয়তির লগে? আরে পড়ালেখা জানলে কিন্তু বাউল বিদ্যা হয় না, এটা অশরিক বিদ্যা। এটা অলিয়া উলিয়াদের রহমত, অলিয়া উলিয়াদের দয়া লাগে। দয়া ছাড়া এই বিদ্যা কেউ গ্রহণ করতে পারবে না। সঙ্গীতে পিএইচডি করে বাউল হওয়া যায় না, সঙ্গীত শিল্পী হওয়া যায়। সঙ্গীতে পিএইচডি করবেন, ডিগ্রি নেবেন, কিন্তু বাউল হওয়া যাবে না। বাউল হতে হলে একজন অলির কাছে পিএইচডি করতে হবে। বাউল হতে হলে, বাউল শিল্পী হতে হলে অলির কাছে, একজন পীরের কাছে পিএইচডি করতে হবে, তাইলে বাউল হওয়া সম্ভব। লেখাপড়া কইরা ডিগ্রি নিলেই বাউল হওয়া যাবে না, এটা অন্য বিষয়, আল্লাহ প্রদত্ত বিষয়। প্রশ্নটা করে লই বাবা, আমি 2টা করণে আমার 2টাই প্রশ্ন করছে, আমি না এবার একটা করুন ভাই। আসতে এবার যান ভাই, এটা একটু সরেন না। এই হিরণ ভাই, হিরণ ভাই, হিরণ ভাই, হিরণ ভাই, না না না, এইভাবে না, এইভাবে
এই জান্নাত বুঝতে শিরমার মতো দেখতে। আরে আমি সরাই কেমন, আবার আমার 100 টাকাও দিছে। এটা খালি লাল টিপ দেয়, এটা লাল টিপ দেয় না, এই তো পার্থক্য না। কি একই চেহারা, এই চেহারাটা তো তুই পাইছস। ও তোর আপন ঘরে গুরুত্বপূর্ণ প্রশ্ন বাবা। সৃষ্টি হইতে পর্যন্ত যত মানুষ পরলোক গমন করে মারা যায়, যদি সে রাসূলের উম্মত হয়, যাবার বেলা ওই যেমন তুমি একটা গান গাইছিলে যে আমার কাফনে লিখিয়ে দিও নূর নবীজির নাম, যাবার বেলা সবার মুখে থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আপনারা ছায়া ছবি দেখলো দেখবেন, অনেকের যখন মাইরা লাই যাওয়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়ে গাট্টা গাট করে পড়ে যায়। কি দেখছেন না? তদ্রুপ মানুষ মারা যাওয়ার সময় যদি প্র্যাকটিক্যাল কেউ দেখেন, সুমানুষ নবীর উম্মত মারা গেছে, দেখবেন যাওয়ার সময় পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া তার প্রাণ পথে চলে যায়। এইভাবে নবীর উম্মত যারা আছে, ওলিয়া উলিয়া যারা আছে, সবার বেলায় এটা ঘটে থাকে। আমার প্রশ্ন তোমার, নবী যেদিন বিদায় নেবে, নবীর মুখেও একটা বাক্য ছিল, আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি সেদিন বিদায় নিয়েছিল কি পাঠ করে? এটা তোমার কাছে আমার প্রশ্ন। বুঝছেন নি বিষয়টা? আমরা নবীর কলমা পইরা বিদায় নেই, নবী কলমা পইরা বিদায় নিচ্ছে, প্রশ্নটাই নেই। বুঝা যাইব এবার। আমার ওস্তাদের গিয়ে লেখা খোঁজে, এইটার বেলায় বুঝা যাইব। বৃক্ষের মূল আপন ঘরে আছে, আপন ঘরে আপন ঘরে আপন ঘরে আছে, আছে মুহাম্মদ রাসূল। কোটি টাকার গান আর এই গান, এই গানের কোনো মূল্য দেওয়া যাবে না। এই গান অনেক উর্ধের গান। সাধক সবাই সাধক হতে পারে না। বাউলদের মধ্যে রজ্জুবালী দেওয়ান একজন সাধক, এটা আমি স্বীকার করি। কারণ ওনার বাক্যে, ওনার ভাষায় উনি যে কালামগুলো দিয়ে গেছেন, এতে প্রমাণিত হয় উনি ডাইরেক্ট সাধক। দয়া গো তুমি দয়া নবী গো, তুমি দয়াল আমি কাঙ্গাল, দয়া করো
দাসে রে চরণ সেবায় রাইখো তুমি আমারে চরণ সেবায় রাইখো দয়া চরণ সেবায় রাইখো পিয়ারে রাইখো তুমি আমারে চরণ সেবায় রাইখো পিয়ারি করিতে চাই তোমার ভজন তুমি আমার মন মহাজন করিতে চাই দয়াল গো পিয়ারি জানা করিতে চাই তোমার ভজন করিতে চাই তোমার ভজন তুমি আমার মন মহাজন পাইছেন তোমার পাইছেন তোমায় চরণ রাখবো আমার শিরে চরণ সেবা রাইখো দয়া রাইখো তুমি আমার পিয়ারি চরণ সেবা রাইখো দয়া আমার দুই নয়নে জল বিহনে কি দিব তোমার চরণে আর কিছু দেওয়ার নাই মনমোহন দত্ত বলেছেন চোখের জল আর প্রাণের টান কাবিনী কি মন্ত্র আছে প্রাণের প্রাণ গেছে আখিনী রে টেনে গো আনে প্রাণের প্রাণ ওই চোখের জল ছাড়া দয়ালের চরণে দেওয়ার মতো এই রফিকের আর সালাউদ্দিনের আর হাসির আর কিছু নয় আমার দুই নয়নে জল বিহনে কি দিব তো মার চরণে দয়া দুই নয়নে জল বিহনে কি দিব তো মার চরণে পাবো সব মাথার চুলে পাবো সব মাথার চুলে আসন দিব অন্তরে আসন দিব অন্তরে চরণ সেবা রাইখো দয়া রাইখো পিয়ারি আমারে চরণ সেবা রাইখো দয়াল মনে জাগে আসা পিয়ারি সালাউদ্দিন বাদলো বাসা দয়াল গো পিয়ারি দেখতে মনে জাগে আসা পিয়ারি সালাউদ্দিন
ভালোবাসা ধন্য করো দিয়া দেখা ধন্য করো দিয়া দেখা সেই আশায় রইলাম পরে সেই আশায় রইলাম পরে চরণ সেবায় রাইখো পিয়ারিয়া মানে চরণ সেবায় রাইখো দয়া করিতে চাই তোমার মধন করিতে চাই দয়া ও পিয়ারি চাই ও পিয়ারি চাই ও ভান্ডারি করিতে চাই তোমার বধন তুমি আমার মন মহাজন করিতে চাই তোমার বধন তুমি আমার মন মহাজন তাই যেন তোমার চলে তাই যেন তোমার তাই যেন তোমার রাখবো আমার শিওরে চরণ সেবা রাইখো পিয়ারি রাইখো বাজার চরণ সেবা তুমি দয়া আমি আমি কানাল দয়া করো চরণ সেবায় রাইখো পিয়ারি রাইখো বাজার চরণ সেবায় রাইখো দয়া রাইখো পিয়ারি আমারে চরণ সেবায় রাইখো দয়া পিয়ারি আমারে চরণ সেবায় রাইখো জয় গুরু জয় দয়াময় সকলকে ধন্যবাদ গানের মাধ্যমে আমার বোন হাসি পিয়ারি আমার সালাউদ্দিন পিয়ারি ভাই তারা অনেকগুলো টাকার মাধ্যমে পুরস্কৃত করেছেন আমার আরেক ভাই আপনারা দেখছেন অনেকগুলো টাকা আমাকে মিলিয়ে দিয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা জুলিয়ে আমার এই মামনিও 100 টাকা দিছে